প্রেসিডেন্ট খেলাবে তার মনের আশা, কেউ যদি একবার প্রেসিডেন্ট পাস করছে তার মনের আশা একবার যদি ডিস্ট্রিক্ট পাস করবার পাইতাম, কেউ যদি একবার ডিস্ট্রিক্ট পাস করছে তার মনে আশা একবার যদি খালি এমপি খেলাবার পাইতাম। আবার যখন এমপি হয়ে গেছে তখন তার মনের আশা একবার যদি খালি ক্যাবিনেটের ভিতরে চান্স নিয়ে একটা মন্ত্রী হয়ে যাবার পাইতাম। কেউ যদি একটা বিবাহ করছে তার মনটা চায় কিন্তু বিবির জ্বালায় মুখ ফুড়াইয়া কথা কবার পায় না। বিবির জ্বালায় নফসরে কন্ট্রোল করে রাখছে কিন্তু নফসের ভিতরে বেজাল আছে। এই জন্য নফসের তাহলে লড়াই করা কিন্তু বড় শক্ত মামলা। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নফসের সাথে লড়াই করতেছেন। আমি ভালো জিনিস খামো না, এটা কিসের চা? দুধের চা খামো না, লাল চা দে। আবার জিজ্ঞাসা করে চায়ের ভিতরে মিডিয়ে দিছো না, মিডিয়ে দেও, চা খাম না, নুন চা দেও। তার মানে নফস যেটা যেটা চায় তার উল্টা উল্টা না। লম্বা চাউলের ভাত না, লম্বা চাউল খামো না, বুড়ো চাউলের ভাত। বুড়ো চাউলের ভাত যদি দিছে না, এটা খাম না, আমি পান্তা ভাত খামো। মানে নফস যেদিহি যায় পায়ে যদি বুঝতাম সেদিহি নাই। একবার হঠাৎ করে এক ঈদের ভিতরে বন্ধু বান্ধবেরা কইছে ধরছে, তুমি জিন্দেগিটা গেল এইভাবে, দিলটারে কষ্ট করে আলাইছ, পেটটারে নষ্ট করে আলাইছ। আজকে ঈদের দিন আমরা সবাই মিলে পার্টি খামো। পার্টি মানে ওই সময় দাওয়াত জাফতের শব্দ আছে। সুন্দর খানা পরিবেশন করা হয়েছে। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা যদি বলেছ তাহলে আমি খামো বললে বাধা দিলাম, যাও তোমরা তৈয়ার করো। ঈদের দিন সকালবেলা সামনে ভ্যারাইটিস খাদ্য উপস্থিত হয়ে গেল, লগে বন্ধু বান্ধব বসে গেলেন, এখন খানা খাওয়া হবে। সঙ্গে সঙ্গে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা থালিটারে ধাক্কা দিয়া পিছন দিকে কইরা উঠে পড়ছেন, আর খাবে না বললা। বন্ধু বান্ধবীরা বলেছে এখনো বিসমিল্লাহ করি নাই। এইভাবে যে তুমি থালিটারে সরাইয়া দিলা, দেনগুঞ্জা ভাষা দিয়ে কই চেঙ্গা মাল্লা। আপনাদের এখানে দেনগুঞ্জা ভাষা আছে? এটা কর লাগে এখনো তো খানার কোনো আলাপই নাই। কয় নফসের সাথে যুদ্ধে আমি হাসকা হেরে গেছি। যখন প্লেট আইছে, ওই যে তোমরা চেলির ভিতরে গাবলার ভিতরে খানা খাদ্য তরকারি মিষ্টান্ন এনে হাজির করেছো, আমার নফস বলতেছে বায়েজিদ তোরে বলে হার মানাইতে পারি না, আজকে কেমনে হার মানাইলাম, এখন তো তুই খাবি। যখন নফস আমার এই কথাটা কয়ে পড়ছে, তখন আমি আল্লাহর ওয়াস্তে নিয়ত করে লাইছি আমি আর খানা খাবো না। আর কেউ জোর করে খানা খাওয়াইতে পারলেন না। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ পিছনে চলে গেলেন। হঠাৎ করে রাতের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই এলাকার একজন ব্যক্তি পরহেজগারকে স্বপ্নে দেখাইলো, আমার বায়েজিদ পাগল নফসের সাথে যুদ্ধ করে জয় হয়ে গেছে। যেরকম কি হয়ে গেছে? গতিকে আজকে আমি আমার অর্ডারের খানা খাওয়াইমো। তুমি তো সদাগর মানুষ, তুমি তো নানান ধরনের খাদ্য খানা বানাইছো, যাও যাও আমার বায়েজিদ পাগলের খানা খাওয়াও। সেই যদি খানা খাওয়ার ইচ্ছা না করে তাহলে আমার কথাটা কইও, দয়া রাসূল স্বপ্নে এসে তোমার নাম ধরে বলেছে আমার বাড়ির খাদ্য তোমার ভক্ষণ করতেই হবে। আর তার যদি দলিল প্রমাণ চাই তাহলে তুমি বলিয়া দিও, ওই যে ঈদের দিন সকালবেলা খানা সম্মুখে আসার পরে তোমার নফস কিবা কিবি কইছিল না নাই? এই কথাটা তো বায়েজিদ বুস্তামি ছাড়া আর কেউ জানে না। এই গায়েবটা যখন, এই অদৃশ্যটা যখন তুমি প্রকাশ করে দিবা, তখন কিন্তু বায়েজিদ বিশ্বাস করে নিব। সেই সদাগর আল্লাহওয়ালা ব্যক্তি হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহর দরবারে উপস্থিত হইলেন। আসলেন সুন্দর সুন্দর খানা নিয়ে। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বললেন, এই সমস্ত কি নিয়ে আসছেন? সদাগর আল্লাহর ওলি আল্লাহ ভক্ত বললেন, আমি এই সমস্ত নিয়ে আসছি আমার ইচ্ছায় নিয়ে আসি নাই। রাত্রির বেলা আমার দয়া রাসূল মায়া রাসূল, আমরা সবাই আমার সাথে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কোনছে দেখি নবীর নাম নিলে হৃদয়টা ঠান্ডা হয় না নাই, মনটা জোড়ায় না নাই? আহারে মুহাম্মদ, কি সুন্দর নাম! এই নামটা উচ্চারণ করলে আপনারা নিজে চিন্তা করে দেখেন, এই উট দুইটা সুমা খায় দুইবার করে, মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নফসের সাথে যুদ্ধ করে খানা খাইলেন না, নবীজির হুকুমে খানা খাইলেন। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমরা কোনোদিন নফসের সাথে যুদ্ধ করছি? কোনোদিনও করিনি। সারাটা বিয়া, আহাহারে, ফার্স্ট লাখ ডিজের থেকে শুরু করে, গান থেকে শুরু করে কি কেনা নাচান আপনারা। ইমাম সাহেব বিয়ার সাথে গেছে, হাইরে ইমাম সাহেবের মতন অসহায় কেউ নাই, নওগাঁয় বাসা দিয়ে কয় মুখটারে সুন্দা করে বসে আছে, যেরকম কি করে, কারণ সারা বিয়া তো আপনাদের কন্ট্রোলে, ডিজে বাজাইতেছেন আপনারা, গান বাজাইতেছেন আপনারা, দরা নামাইছেন আপনারা, যুবতী মেয়েগুলারে লিপস্টিক লাগাইয়া দরারে আগুয়াই করবার জন্য পড়াই দিচ্ছেন আপনারা, সঙ্গে দিচ্ছেন পাঁচটা মিষ্টি দিতে খিলিফান, আর শিখাই দিচ্ছেন কয়েকটা শাস্ত্র, শাস্ত্রগুলা ওখানে যাইয়া প্রকাশ করে, যতক্ষণ পর্যন্ত শাস্ত্র বাঙ্গাই দিবার ভাই নাই গেট ছাড়ে না, মৌলবী খালি বারে বারে ভুসকি ভরে এখনো যে ছাড়তেছে না, দুইজন মানুষ সহায়কারী পাঠায় দে, দেখো দেখো 10টা বেজে গেল এখন পর্যন্ত প্রথা শেষ হইতেছে না। আমি যাওয়াই তো বিয়া পড়াইছি, রাত জাগছি, মৌলবীর কথা চলে না, রাতের 11:30 পর্যন্ত ওই যে শালা শালি বোন জামাইরা নতুন দামাদের নিয়া সাকাল্লাজবাজি করে, মজা করে, এনজয় করে, শরীয়তের গলা ঘুরতে আলাইছেন, শরীয়তের গলা জবাই করে আলাইছেন। নফসে যেটা যেটা কয় আমরা সেটা সেটাই করি। ঈদের দিন নামাজটা খালি নাম মাত্র, বাদ বাকি সারা রামনগরে কন্ট্রোলে। সকালবেলা আরো 100 গাড়ি নিয়ে করে এক একজন যাইতেছে, এক একজন আইতেছে, নামাজের পর একজন যাইতেছে, আর একজন আইতেছে, কয়েকজন মরছে, কয়েকজন বাঁচছে। ঈদের নামাজ যদি আল্লাহর আমি নিয়াত করছি, নাওয়াইতু আল উসাল্লিয়া লিল্লাহি, আরবি নিয়াত আর কয়জনা জানো? বাংলা নিয়ে তো সবাই কভার হয় না, সর্বশেষে কয় ইমামের জানিয়ত আমারও তা নিয়ত। ইসলাম তার কত সহজ করবার চান, এটা কনসেপ্ট সহজ করতে করতে কোন এসে দেখেন ইমামের জানিয়ত আমারও তাই নিয়ত, তার মানে বেড়া কিছু জানে না, সিধা বাইজা খারেছে পুতলার না হালা মূর্তি খারিয়েছে, বাসে তো ঢুকি ডিশ দিতেছে উঠতেছে, ডিশ দিতেছে উঠতেছে, সেজদা কয়টা, রুকু কয়টা, হিসাব কিতাব নাই। বছরের মতো একটা নামাজ তো বেড়া ফিরে আল্লাহর একটা উপকার করছে। এখন তো উপকারের কথাই তোমার কি গুণ, তোমার মতন এই সাইজের নামাজটা না বললো হয়ে যেত গা, কিন্তু তুমি যে সেজের নামাজটা পড়ছো তোমার তো মনে মনে বোধ এটি ধারণা আল্লাহর একটা উপকার করে এলাম। আমি যদি নামাজে না যাই আল্লাহর লোকসান হয়ে যাবে, যেরকম নাউযুবিল্লাহ। এই সমস্ত কারবার আবার যখন ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করে দিছে, হাজার হাজার মুসলমান বাচ্চা বাচ্চি নরনারীরে তারা হত্যা করতে আছে, মুসলমান জাতিরে ধ্বংস করতে আছে, তখন একজন আর একজনের কইতে শুনি এত দোয়া করা হয়, দোয়া কেন কবুল হয় না? আমার সামনে কয়জনে কইছে এত দোয়া করা হইতেছে, দোয়া কেন কবুল হয় না? আমি তাদের বললাম দোয়ার সিস্টেমই হয় নাই, দোয়া কবুল হবে কেমনে? খালি তো পেন লাইলেই হবে না, চোখের বাড়ি ছেড়ে দিলেই হবে না। আল্লাহর কয়টা কাম করছো তোমরা, আমরা কয়টা আল্লাহর কাম করছি? আজকে যে ওয়াজটা করতেছি আমি তো কই দেখাবার জন্য করতেছি, আপনারাও মজা নিবার জন্য শুনতেছেন। কয় বেড়া যে আমল করে সেটা আমার জানা না, হলে মুড়িগাঁও নওগাঁর ভিতরে হাজার হাজার বক্তা রয়েছেন, হাজার হাজার মুফাসসির আলেম রয়েছেন। আমরা কমসে দেখি মুড়িগাঁও আর নওগাঁও অপরাধ মুক্ত হয়ে গেছে কি অপরাধ চলতে আছে? আপনারা বোধহয় শুনছেন 1 সপ্তাহ আগে মাটি নিয়ে কাজিয়া কইরা 5টা মানুষের মাইরা লাইছে আমাদের দরং জেলাতে। একটা করে বাড়ি দিছে, একটা করে মানুষ মারছে।
আরে মাটির জায়গা মাটি পইরাই থাকলো, 5 জন মানুষ দুনিয়া থেকে সহিলারে গেল। এই জন্যই তো বলা হয়েছিল যে এই দুনিয়াটা ক্ষমতে গিয়া এই দুনিয়ার লোভ লালসার ভিতরে তুমি সবকিছু বরবাদ করিয়া দিও না। وإن دار الآخرة وإن الآخرة لهي الحيوان। আখিরাতের জিন্দেগি তোমার আবাদুল আবাদের জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি 2 দিনের জিন্দেগি। এই 2 দিনের জিন্দেগি নিয়ে তুমি রং তামাশা করা সারা কিছু বরবাদ করে দিলা। তোমার কি মনে নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৌতের মজা থাকতে হবে, একদিন আল্লাহর দরবারে হাজির হইতে হবে। আপনি যত দোয়া করেন, যত দাওয়া ব্যবহার করেন, মৌত যেদিন আসবে মৌত কিন্তু আপনাকে আলিঙ্গন করবে, প্রাণ পাখি উড়া মারবে, খালি পিঞ্জিরা পড়ে থাকবে। যেরকম তাই হবে না নাই? এই সুন্দর পৃথিবী যেমন আছে তেমনি খালি রবে, হঠাৎ করে একদিন তুমি জমি জামা ছেড়ে চলে যেতে হবে। সমাজ জামাত তোমার এখানা বেগানা প্রতিবেশী ইষ্টি কুটুম্ব রিশতেদার সমস্ত তোমার জানাজায় হাজির হইবে, কিন্তু জানাজার পরে কেউ তোমার সাথে কবরে যাইবে না। হাদিসের ভিতরে পাওয়া গেছে তুমি যতই আপন আপন কেরো দুনিয়াতে তোমার আপন কেহ নাই, কেবলমাত্র 3টা জায়গাতে আপন কবা চলে, বাদ বাকি আপন আপন খালি জিন্দেগি থাকা পর্যন্তই চলবে। মরে যাবার পরে তোমার নামে সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেটের নাম হবে ডেথ সার্টিফিকেট। যেরকম কি সার্টিফিকেট? আপনি মরে গেছেন, ঘর আপনার না, মাটি 20 বিঘা কত কষ্ট করে আপনি কামাই করছিলেন, মাটি আপনার না, সাই সম্পত্তি আপনার না, আসামটায় ঘর আপনার না, 5তলা বিল্ডিং আপনার না, কোনো কিছু আপনার না, আপনার নামে ডেথ সার্টিফিকেট হয়ে গেছে, আপনি একলা একলি কবরে চলে গেছেন। সমাজ জামাত সমস্তই জানাজাত থেকে বাড়ি বাড়ি ফিরত হয়ে গেছে। এখন কবরের ভিতরে আপনি মুনকির নেকিরের প্রস্তর মোকাবেলায় একাই করা লাগবে, কেউ আপনার সহায়কারী নাই। হাদিসের ভিতরে পাওয়া যায় মানুষ এমনি আপন আপন করে মাত্র 3 জায়গায় আপন কওয়া চলে। একটা হলো যে খাদ্যটা আমি খেয়ে ফেলেছি সেই খাদ্যটারে আপন কওয়া চলে। বাকি এখনো যে ধান তো এখনো কাটা হয় নাই। আপনি কয় বিঘা করছেন? না না, যা আমাকে রোয়া ধান করো না। কেউ প্রায় 20 বিঘা করছি। আরে ভাই 20 বিঘার 20 মুঠ চাইলো তোমার নসিবে আছে না নাই তুমি জানো কি? তুমি জানো না। এখন পর্যন্ত তুমি বলতে পারবা না 20 বিঘা জমির ধান চাল আমার। হ্যাঁ, তুমি যেটা খেয়ে নিয়েছো সেটা বলতে পারবা আমার। আই 2 নম্বরে যে বস্ত্রগুলা পরিধান করে তুমি বুসিদা করে ফেলেছো, ছিঁড়ে ফেলেছো, সেই সমস্ত কাপড় তোমার কোলা চলবে। এখনো যে সমস্ত কাপড় থানের ভিতরে আছে সেই সমস্ত কাপড় তোমার না। আর 3 নম্বরে যে আমলগুলো তুমি করেছো সেই আমলের জায়গায় তুমি আপন শব্দ ব্যবহার করতে পারবা। আল্লাহ জানে তোমার আমল কবুল হয়েছে না হয় নাই, কিন্তু আপন শব্দ এই 3টা জায়গায় ব্যবহার করা চলে। বাদ বাকি আমার করে লাভ নাই। যদি দুনিয়াতে থাকতেই তুমি 500 টাকাটা আল্লাহর নামে দিয়া লাও, তাহলে তুমি জোর জবরদস্তি বলতে পারবা সেই 500 টাকাটা আমার। আর দুনিয়াতে যদি সমস্ত কিছু রেখে চলে যাও, ওই যে একটা বিশ্বাস আছেন না, জিন্দিগি তো দিয়ে দেন খালি নিচ্ছে বেড়া পুহরি করে গেছে, পিসা খাইছে ধরে না। মুড়িদার এই যে আদাক বাড়াই দেয়, পীর আদাক বাড়ায় না। তারপরে মুড়িদার মজদুর হইয়া 1 কমর বাণীর ভিতরে নাইমা পীরের যেমনে তেমনে উড়াইছে, পেক দিয়ে একদম কাদো কাদো হয়ে গেছে। মুরিদানেরা কইতেছে, হুজুর আমনের তুই দশাটাই তো না, আস্তে করে হাতটা দিতেন, একটা টান দিয়ে মাথা হইতে উড়াই লাইতাম, কিন্তু আপনি এরকম খেলা কেন করলেন? হাতটা এত চিল্লাইলাম, আগ বাড়াই দিলেন না। পীর সাহেব কয়, আমি আমার পরম্পরা ভাঙতে পারবো না,
আমার একটা নিয়ম, আমি যেদিন থেকে পীর হইছি আমি কোনদিনও মানুষকে এরকম করি নাই, মানে হাত বাড়ানির আমার কোন ওরকম ইতিহাসই নেই। আমি খালি এবার করে থাকতাম, মরিদানের গালে দিত। আমি বহুত চেষ্টা করছি হাত আগ বাড়ে না, খালি হাত অতটুকু এককে বলে, কারণ যার যেটা অভ্যেস মানুষ কিন্তু ওই কাম দায় করে। যেরকম ঠিক না, যেরকম ঠিক না কয় আমি দেখি হাত আগ বাড়ায় দেখি নাই, কারণ আমি দাম দেই নেই কারণে, খালি যা নিলাম আর পকেট বোঝাই করলাম। তদরূপে আর মুসলমান দুনিয়াতে উপার্জন করে কামাই করা মানা নাই। বড় বড় সাহাবে কেরামেরা দুনিয়া ছিলেন, নবীগণ দুনিয়া ছিলেন, সুলেমান পয়গম্বর দুনিয়া ছিলেন, দাউদ আলাইহিস সালাম দুনিয়া ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম বাদশা ছিলেন। আমি কই বাদশা হওয়া না জায়েজ না, জমিদার হওয়া না জায়েজ না, লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করাও না জায়েজ না, কিন্তু আপনি এই জিনিসটা জানা থাকা লাগবে। আমার দয়া রাসূল বলেছেন এই হাত থেকে এই হাত ভালো। হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি কোনদিন সওয়াল করে নাই। উনি দুনিয়াতে জন্ম হয়ে দেখছে ওনার বাবা নাই, মায়ে বড় কষ্ট করে ওনাকে লেখাপড়া করাইছেন, কিন্তু গায়েবে একটা আওয়াজ পেয়েছিলেন, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি কারো কাছে হাত ফেলায়ো না, আমি তোমারে বড় পীর বানাইছি, আব্দুল কাদের জিলানী বানাইছি। সেদিন থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী জিন্দেগিতে মানুষের কাছে হাত বাড়ায় না। কিন্তু আমাদের আলেম ওলামারা আপনারা মজবুর করে লাইছেন, আমরা এখন বর্তমান মুষ্টি চাল তোলার জন্য বাধ্য হয়ে গেছে, কারণ এখন আপনারা আমাগরে দেখবার ভাই না। সত্য কথা, মুসলিম চাল আলেম ফাজেল মুফতি ফ্যামিলি চলে না, পরিয়াল চলে না, গাইডলাইন বানিয়ে দিছে, মুষ্টি চাল তুললে আপনার নুন লাগবো, দোকানে দোকানে 10-20 টাকা করে রেস্টার বানাই দিছে, ওড়ায় ওড়ায় নুন লাগবো। এখন ফ্যামিলি চলান লাগে, বেড়া বুখারি পড়া, তিরমিজি, সিয়াসিদা পড়া, অত বড় আলিম ফাজিল কারি হাফিজ, কিন্তু মুসলমান সমাজ আমরা কোন পথে গমন করেছে? আলেম ওলামারে বর্তমান আমরা ভিখারি বানায় পথের ভিখারি হিসেবে ছেড়ে দিয়েছি। এখন তারা মানুষের কাছে মুঠির চাউল তোলা লাগে, 10-20 টাকা রেস্টারের ভিতরে হাজিরি লাগান লাগে, এতটুকু আপনারা করুন লাগছেন না। আইসে আমরা এত চিল্লে আল্লাহর দরবারে দোয়া করি, কবুল হয় না। তার একটা কারণ এই যাও, আখিরি জামানার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ওয়ারিসদের সাথে মানুষের ব্যবহার খারাপ হয়ে যাইবে, তখন তোমরা জানিয়ে নিয়ে কিয়ামত বেশি দিন নাই, আর সেই সময় মানুষের লম্বা লম্বা দোয়া করবে, কবুল হবে না। আরে ভাই, আল্লাহর কাছে দোয়া করলে তো লম্বা দোয়া করার দরকার নাই। আল্লাহ কুন ফায়াকুনের মালিক, আল্লাহর কাছে বলা মাত্র কবুল হয়ে যাওয়া লাগছেন। যেরকম ঠিক না? কারণ আল্লাহ হলো মুসলমানের। যেরকম কার আর একটু যেরকম ওনারা তো আল্লাহ কয় না। আল্লাহ আমাদের যদি আমি সহজ ভাষায় বুঝাই দিবার চাই, শুদ্ধ বুঝেন না? একটা হলো সৎ আল্লাহ আর একটা হলো শুদ্ধ। আল্লাহ আমাদের, মক্কা আমাদের, মদিনা আমাদের, আয়াতুল কুরসি আমাদের। যে আয়াতুল কুরসি বললে দেও দানব বগলি চাপতে পারে না। সূরা বাকারা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সবে মাসানি সূরাতুল হাম আলহামদু সূরা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কুল হুয়াল্লাহ সূরা ইখলাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এতটুকু ফুল পাওয়ার দোয়া কবুল হয় না আমাদের। আর যাদের কাছে কুল হুয়াল্লাহ নাই, আয়াতুল কুরসি নাই, তারা লম্বা লম্বা বম বানায়া আমাদের বস্তিকে বস্তি শেষ করে দেয়। তার কারণ আমরা একটু তালাশ করে দেখার দরকার আছে না নাই? যেরকম আছিল না নাই? একবার সবাই যেরকম আছিল না নাই? এখন আসুন আমি তরিকপন্থীর বিষয় নিয়ে 2-4টা কথা আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি যাওয়ার সপ্তাহে আপনাদের এলাকার ভিতরে ওয়াজ করে গেছি। আমার ওয়াজের মূল